2026 আর 25 সালের বইয়ের মধ্যে কোন কোন বই ও কি পরিবর্তন হচ্ছে এটা নিয়ে অনেক কমেন্ট পেয়েছি আমি। তার জন্য আমি আপনাদের জন্য এই বিষয়টি নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব যে কি পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তনটা কেমন হবে। ধারাবাহিকভাবে আমরা সব কিছু নিয়ে আলোচনা করব প্রতিটা টপিক ভিত্তিক, কারণ এখানে পুরো ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কি পরিবর্তন আসতে যাচ্ছে এবং কি পরিবর্তন হবে। 2026 সালে বইয়ে পরিবর্তন হবে, কিন্তু সেটা কি বইয়ে পরিবর্তন হবে এবং কেমন পরিবর্তন হবে সেটা আমরা দেখব। এরপরে এখানে বলা আছে 2026 থেকে বইয়ের পরিবর্তন আসছে, যদিও 2023-এর পুরনো শিক্ষাক্রম অনুযায়ী 25 সালের বইগুলো দেওয়া হয়েছে। যদিও অল্প কিছু পরিবর্তন ছিল সেটা আমরা দেখেছি, অনেক অল্প কিছু বাদ দেওয়া হয়েছে, নতুন করে কিছু আনা হয়েছে, কিন্তু তার তুলনায় 26 সালে কেমন হবে সেটা পরিমার্জিত হয়ে কেমন করে আসবে সেটা আমরা দেখব। এখানের মধ্যে এনসিটিবি পরিকল্পনা করেছে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর 3টি বাধ্যতামূলক বইয়ের ধরন পরিবর্তন করা হচ্ছে এবং সেগুলো ঐচ্ছিক বই হয়ে যাবে। মানে এখানে কিছু বই থাকবে যে বইগুলোকে কি করা হবে, একসাথে করা হবে। অনেকগুলো সাবজেক্ট থাকবে, সেখান থেকে যে কোনো একটা পড়তে হবে স্টুডেন্টদের। এরপর এখানে বলা আছে বইয়ের সংখ্যা এবং ছাপানোর পরিমাণ। এই ইনফরমেশনগুলো যাদের প্রয়োজন তারা একটু করে দেখে নিতে পারে যে কি পরিমাণ হচ্ছে, যাদের প্রয়োজন আছে, কিন্তু আমরা এই টপিক নিয়ে আলোচনা করছি না। এরপর এখানে আছে বই ছাপানো সংক্রান্ত যে নীতিগুলো, টেন্ডার কে নিয়েছে, কত %, কাগজ কেমন দিবে, সেই চুক্তিগুলো নিয়ে এই প্যারাতে আলোচনা করা আছে। এর পরবর্তীতে আমরা বইয়ের সংখ্যা কমার কারণ, এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে বইয়ের সংখ্যা কেন কমছে এবং কি বই বাদ দিয়ে ফেলা হচ্ছে সেটা। প্রথমত, একীভূত পাঠ্য বই। নবম দশম শ্রেণীর বই আগামী বছর একসঙ্গে করা হবে, মানে একই সাথে থাকবে বইগুলো, অনেক বইকে কম্বাইন করে ফেলা হবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে 3টি বাধ্যতামূলক বিষয় অপশনাল করা হবে, যেমন চারুকলা, শারীরিক শিক্ষা, কর্ম ও জীবনমুখী শিক্ষা। এই 3টা বইকে হয়তো কম্বাইন করে একটাই নিয়ে আসা হবে। এরপরে যদি আমরা দেখি এখন এগুলো অপশনাল হবে এবং শিক্ষার্থীরা নিচে 9টা বিষয় থেকে, এখানে 9টা বিষয় থেকে যে কোনো একটা পড়বে, হয় কৃষি শিক্ষা, হয় গার্হস্থ্য, সংস্কৃতি অথবা পালি অথবা আরবি, সংস্কৃতি ও অন্যান্য সাবজেক্ট, এগুলো মিলে মোট 9টা বিষয় থেকে ওরা যে কোনো একটা পড়বে। ফলে প্রতি শ্রেণীতে 3টি করে বই কমবে, মানে প্রতি শ্রেণীতে ওরা 3টা করে বই কম পাবে। এতে করে বইয়ের সংখ্যাটা অনেকটা কমে আসছে। অতিরিক্ত চাহিদা সংশোধন। গতবার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত চাহিদা দিয়েছিলেন, এবার মাওসি, শিক্ষা বোর্ড ও এনসিটিবির মধ্যে মিলিয়ে সঠিক চাহিদা নির্ধারণ করা হবে। এতে বইয়ের সংখ্যা আরও কমবে, মানে অতিরিক্ত যে বইগুলো বা অহেতুক অনেক বেশি বই ছাপানোটা এবার বাদ দিতে হবে। এরপরে প্রশাসনিক অগ্রগতি। প্রশাসনিকে কি করা হচ্ছে এগুলো নিয়ে তেমন একটা প্রয়োজন নাই, তাও যাদের প্রয়োজন তারা একটু করে এখান থেকে দেখে নিতে পারবে। এরপর আমরা দেখব কোন বই কখন নাগাদ স্টুডেন্টদের হাতে পৌঁছাবে। এই বছর কিন্তু বইটা কিছুটা তাড়াতাড়ি চলে আসবে, যদিও এখনো বই ছাপানোর কার্যক্রমটা চলছে। ষষ্ঠ শ্রেণীর আনুমানিক নির্ধারণ করা হয়েছে 30 সেপ্টেম্বর, সপ্তম শ্রেণী নির্ধারণ করা হয়েছে 8 অক্টোবর, অষ্টম শ্রেণী নির্ধারণ করা হয়েছে 15 অক্টোবর, নবম শ্রেণী নির্ধারণ করা হয়েছে 27 অক্টোবর। নবম আর দশম শ্রেণীর বই কিন্তু একই রকম হয়ে যাবে এবং সেগুলো কম্বাইন হয়ে আসবে। একুরেট ভাবে বলা যাচ্ছে না বইগুলোর ধরন কেমন হবে, তাও আমরা এখান থেকে কিছুটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। ইবতেদায়ী সব শ্রেণীর বই 5 নভেম্বরের মধ্যে সেগুলো চলে আসবে। অন্যান্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, কারণ আমরা জানি বর্তমানে এনসিটিবিতে নির্দিষ্ট চেয়ারম্যান নেই, যিনি আছেন তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। তারপরে এখানের মধ্যে আরও কিছু বিষয় আছে। এর মধ্যে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি মাথায় রাখবো যে বইয়ের কি পরিবর্তন হচ্ছে। বইয়ের মধ্যে আমরা যে টপিকগুলো দেখলাম ওইগুলো তো পরিবর্তন হচ্ছে, সাথে বইয়ের ভিতরের যে টপিকগুলো হয়তো সেগুলো অল্প স্বল্প পরিবর্তন হতে পারে, তাও অতি মাত্রায় পরিবর্তন হবে বলে মনে হয় না, কিন্তু বইটার হয়তো ছোট হয়ে যেতে পারে অথবা বইগুলো কম্বাইন হয়ে যেতে পারে। আমরা আরেকটা বিষয় জানি, 2027 সালকে টার্গেট করে এনসিটিবি থেকে গবেষণা চালাচ্ছে প্রায় 12টি দেশের উপর। তার উপর ভিত্তি করে একটা নতুন ধরনের বই, নতুন ধরনের কারিকুলাম নিয়ে ওরা চিন্তা ভাবনা করছে, যেটা আমাদের দেশের উপযোগী হবে এবং টিচার প্যানেলকে ওরা আরও বেশি শক্ত করার চেষ্টা করছে। এটা আমরা দেখব 2027 সালে। এটা পাওয়া যাবে কখন? 2027-এ। তো 26-এ ওই পরিমাণ পরিবর্তন হবে বলে আমরা এখনো ওইভাবে শিওর হতে পারছি না, কিন্তু হ্যাঁ পরিবর্তন তো হবে, কিন্তু সেটা হয়তো বা অল্প হতে পারে। কিন্তু 27 থেকে হয়তো নতুন ধরনের কোনো কিছু দেখা যেতে পারে। 26-এর হয়তো পরীক্ষা কারিকুলামটাও কিছু পরিবর্তন হতে পারে। এছাড়া আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন, সেটার আনসার দেওয়ার আমি সর্বোচ্চ চেষ্টা করব।